1000 পিস শোল মাছ চাষ করব। কারণ কি আমার বাড়ির আঙ্গিনায় মোটামুটি 1% বা 2% একটা পুকুর আছে। আমি দেখছি যে ভিয়েতনাম শোল বা দেশি শোল এটা অল্প জায়গার ভিতরে চাষ করা যায় এবং অধিক উন্নত উৎপাদন করা যাচ্ছে। অনেক খামার ভাই এটা উৎপাদন করে লাভবান হয়েছেন। আপনি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখছেন যার মাধ্যমে আপনি উদ্বুদ্ধ হয়েছেন, আপনি চিন্তা করছেন যে 1000 শোল মাছ আপনি চাষ করবেন। এই 1000 শোল চাষ করতে গেলে কি কি সমস্যা হতে পারে এবং এই যে অধিক গণতে শোল উৎপাদন করা যাচ্ছে সেক্ষেত্রে কি পরিমাণ খরচ হতে পারে, কি পরিমাণ লাভ হতে পারে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। এই 1000 পিস শোল মাছ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে একটা ছোট একটা পুকুরে আমরা চাষ করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটি 500 পিস করে শোল মাছ দিতে পারি। অর্থাৎ আপনার 2% একটা পুকুর হলেই আপনি ইজিলি শোল মাছ চাষ করতে পারবেন। এত অল্প জায়গাতে এত অধিক ঘনত্বে অন্য কোনো মাছ চাষ সম্ভব না, কিন্তু শোল মাছ করা যাচ্ছে। কারণ কি শোল মাছের অক্সিজেন চাহিদা খুবই সামান্য এবং এদের যদি অক্সিজেন বেশি দরকার হয় সেক্ষেত্রে এরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। এই জন্য বলবো আপনি চাইলে 1000 শোল মাছ 2% জায়গাতেও আপনি চাষ করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমি 5% পুকুর দিব, আমি একটু বড় পুকুর দিলাম, সেক্ষেত্রে আপনি দিয়েও চাষ করতে পারেন। কিন্তু অন্য কোনো মাছ কিন্তু এত অল্প জায়গাতে এত অধিক ঘনত্বে চাষ করা সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই 1000 শোল মাছ চাষের জন্য পুকুর নির্বাচন করে ফেলছি। পুকুর যদি ঝুপঝাড় পূর্ণ হয় সেক্ষেত্রে সমস্যা নেই, তবে খেয়াল করবেন ঝুপঝাড়ের ভিতরে যদি সাপ ব্যাং থাকে সেক্ষেত্রে কিন্তু শোল মাছের পোনাগুলো খেয়ে ফেলতে পারে। এই জন্য বলবো পুকুরের চতুর্দিকে নেট দেওয়া খুব জরুরি। এর পাশাপাশি শোল মাছ যদি লাভ দিতে পারে মোটামুটি 6 ফিট 10 ফিট উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই পুকুরের চতুর্পাশ দিয়ে নেটিং করে নিতে হবে। অর্থাৎ পুকুরের চতুর্পাশ দিয়ে নেট দিতে হবে এবং পুকুরের উপর দিকে নেট দিতে পারলে আরো ভালো হয়। এই শোল মাছ আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে আমরা মিশ্র চাষ করবো নাকি একক চাষ করবো? অবশ্যই শোল মাছ চাষের ক্ষেত্রে আমরা মিশ্র চাষটাই করবো। এখন আমরা বলবেন কিভাবে মিশ্র চাষ করবো? শোল মাছের পানির কালারটা অনেক ক্ষেত্রে সবুজ হয়ে যায়। এখন অতিরিক্ত সবুজ যাতে না হয় সেই জন্য আমরা কি করতে পারি, প্রতি শতাংশ জায়গাতে 1 থেকে 2 পিস বা 3 পিস করে আমরা রুই মাছ দিতে পারি। আর উপরের স্তরের জন্য আমরা 1 পিস সিলভার কার্প অথবা 1 পিস কাতল মাছ দিতে পারি। একদম খুব সামান্য ঘনত্বে আমরা এই মাছগুলো দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। এখন এই শোল মাছ যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে নার্সারি ব্যবস্থাপনাটা জরুরি কিনা? 100% জরুরি। শোল মাছ চাষে আসে যারা লোকসানে পড়ছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মেইন কারণ ছিল তারা সঠিকভাবে নার্সারি করতে পারেননি। অর্থাৎ তারা শোল মাছের পোনা কিনে নিয়ে এসে সরাসরি মজুদ পুকুরে চাষে দিয়ে ফেলছেন। এটা করা যাবে না। আপনাকে কি করতে হবে? নার্সারি করতে হবে। এখন আপনি বললেন যে ভাই নার্সারি কিভাবে করবো? আপনার ওই 1% বা 2% বা 5% যে পুকুরে আপনি এই 1000 শোল চাষ করবেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন, এই জায়গার ভিতরে আপনি কি করতে পারেন, আপনার শোলগুলো চাষে দিলেন। আপনি 1 মাস শোল মাছগুলোকে খাবার খাওয়াবেন। আপনি অবশ্যই কমার্শিয়াল ফিড বা বাণিজ্যিক খাবার যেটা আছে সেটা আপনি ভিয়েতনাম শোলের ক্ষেত্রে খাওয়াবেন। আর যদি দেশি শোল হয় সেক্ষেত্রে এরা কিন্তু কমার্শিয়াল ফিড খায় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেনু নিয়ে আসে দিতে হবে। বিভিন্ন মাছের রেনু পাওয়া যায়, অল্প দামে পাওয়া যায়, সেগুলো আপনি দিতে পারেন। এতে করে লাইভ ফিশ এরা পাইতেছে, এতে দ্রুত বড় হবে। এখন কথা হলো কি, মাছ 1 মাস খাবার খাইলে এভাবে খাবার খাওয়ার পরে আপনি কি করবেন, মাছগুলোকে কাটাই করবেন। অর্থাৎ মাছগুলোকে ধরে আপনি কি করবেন, ছোট মাছগুলোকে আলাদা করবেন। এখন অনেক খামারে আছেন যারা চিন্তা করেন যে এত দামি মাছ কিনে নিয়ে আসছি, মাছ এই ছোট মাছগুলো বাদ দিয়ে দিব, এই কাজটা করবো না, কে নিবে এটা, এইসব চিন্তা করে অনেকে কি করে, ঠিক আছে থাক না। এখন এই ছোট মাছগুলো ছোটই থেকে যাবে, ছোট মাছগুলো আর বড় হতে চায় না। এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারের ভিতরে এই নার্সারি না করার একটা অনীহা থাকার কারণে কি পরিমাণ মাছ ছাড়ছে সেই পরিমাণ মাছের হিসাব পাইতেছে না। মাছ অ্যাকচুয়ালি আসলে ওই পরিমাণ মাছ এখনো আছে কিনা সেটা বুঝতে পারতেছে না। তারপর মাছ কি সাইজ হয়েছে, কিছু মাছ দেখা যাবে 100 গ্রাম ওজন হয়ে গেছে, কিছু মাছের ওজন 10 গ্রাম এখন আটকে আছে। কারণটা কি? এই ছোট মাছগুলো আমরা কি করবো, ছোট মাছগুলো বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই কাজটা না করার কারণে অনেক খামারে লোকসান করে থাকে। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো একাধিক পুকুর নাই, ওই একটা পুকুরের ভিতরে আমি যদি এরকম নেট দিয়ে যদি আমি কি করি, নার্সারি করি, সেক্ষেত্রে কি সম্ভব কিনা? দেখেন নেট দিয়ে যদি নার্সারি করেন সেক্ষেত্রে সম্ভব। তবে খেয়াল করবেন এই জায়গার ভিতরে আপনার মাছগুলা একদম অল্প জায়গার ভিতরে আছে। এই অল্প জায়গার ভিতরে অনেক সময় কি হয়, লাভ মারে মাছগুলো বাইরে চলে যায়, অনেক সময় নেটের ভিতরে আটকায় যায়, নানাবিধ কারণে 2-4টা করে মাছ মারা যেতে পারে। এবং এই অল্প জায়গার ভিতরে অনেক সময় দেখা যায় আমরা সঠিকভাবে খাবার দিতে পারি না, দ্রুত সময় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো অল্প জায়গার ভিতরে আমরা শোল মাছগুলো রাখবো না, কারণ কি এই জায়গার ভিতরে তারা অতিরিক্ত লাফালাফি করতে পারে। এই জন্য আমরা কি করবো, আমাদের যে মেইন পুকুর, এই পুকুরে আমরা শোল মাছগুলোকে চাষে দিব। চাষে দিয়ে আমরা 1 মাস এই জায়গায় নার্সারি করবো। নার্সারি করে এই জায়গা থেকে ছোট মাছগুলো আলাদা করে দিয়ে বড় মাছগুলো শুধুমাত্র চাষে রাখবো। এখন আপনি বললেন যে 100% মাছ তো ধরা যাবে না, সেক্ষেত্রে আপনি 90% মাছ আপনি কাটাই করেন, 10% মাছ ছোট মাছগুলো বাইকে দেন। 10% তো অনেক মাছ, এই 10% আপনি মাছ বের করে দেন। আপনি ধরেন 1000 মাছ আপনি চাষে দিবেন, সেক্ষেত্রে আপনি 1100 মাছ বা 1200 মাছ আপনি নার্সারি করলেন। এখন নার্সারি করার পরে আপনি কি করলেন, অ্যাকচুয়ালি কি পরিমাণ মাছ পাইতেছেন সেটা আপনি অবশ্যই জাল দিয়ে ধরে আপনি চেক করে নেবেন। যদি আপনি দেখেন 1000 মাছ আছে, সেক্ষেত্রে ওই দিন থেকে আপনি সঠিকভাবে খাবার দেওয়া শুরু করে দেন। তার পরবর্তী 7 থেকে 8 মাসের ভিতরে আপনি এই শোল মাছ বিক্রি করতে পারবেন। এখন এই শোল মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে। পুকুরের তলদেশে ফাটাই নিতে পারলে সবচেয়ে ভালো হয় এবং পুকুরের তলদেশে কাদা বসে রাখতে হবে। 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি কাদা রাখাটা খুবই জরুরি। কাদা যাতে অতিরিক্ত শক্ত না হয় সেদিকে খেয়াল করা এবং কি কাদা যাতে একদম নরম না হয় সেদিকে খেয়াল করতে হবে। অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে, কারণ কি মাছটা যখন করতে যান সেক্ষেত্রে মাসিক পরিচর্যা খুবই জরুরি। শোল মাছের ক্ষেত্রে অনেক সময় পুকুর মানে অতিরিক্ত সবুজ হয়ে যায়, অনেক সময় কালো হয়ে যায়, এইসব জিনিস যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। শোল মাছ চাষের ক্ষেত্রে সময়কালটা খুব ইম্পর্টেন্ট। শোল মাছ যাতে বছরে একবার উৎপাদন করা যায় এবং কি শোল মাছের পোনা বৈশাখ মাসের লাস্টের দিকে যেতে পাওয়া যায় এবং শীতের পরবর্তী সময় যাতে মাছ বিক্রি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা খুবই জরুরিভাবে করতে হবে, কারণ কি শীতের আগে এবং শীতের পরে মাছগুলো রাখতে হবে। শীতকালটা পুরোটাই এই শোল মাছ
আপনার পুকুরে থাকবে। এই জন্য বলবো সঠিকভাবে মাছ চাষটা করতে হবে। প্রয়োজনে শীতের আগে কিছু আংশিক আহরণ করে মাছ কিছু কমাই দিতে হবে। অর্থাৎ আপনার মাছ যদি প্রতি শতাংশতে 500 করে থাকে, শীতের আগে আপনি কি করেন, অর্ধেক মাছ বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে বাদ বাকি মাছগুলো শীতের পরে বিক্রি করেন। এতে করে শীতের পরবর্তী সময় ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন এবং মাছের উৎপাদনও বেশি হবে এবং মাছের রোগ ব্যাধি কম হবে। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষে সফল হতে? আজই যোগাযোগ করুন।